ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান ও জেড.আই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড.আই খান পান্না। বুধবার ৩ ডিসেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ হাজির হয়ে ক্ষমা চান তিনি। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্নার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করতে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। গত ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, নির্যাতন ঘটনা মানবতা বিরোধী অপরাধের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসাবে জেড.আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ পাওয়ার কয়েকদিন পর গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড.আই খান পান্না তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান তিনি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার তার পক্ষে আদালতে লড়বেন না। এই ঘোষণার পিছনে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে ভিডিও বার্তায় পান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়ব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। তিনি আরও জানান, রাষ্ট্র তাকে আইনজীবী হিসাবে নিয়োগ দিলেও তিনি তখনই সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি হাতে পাননি। চিঠি হাতে পেলে তিনি আনুষ্ঠানিক উপায়ে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন। শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও জেড.আই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি নিশ্চিত করেছেন সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন। এছাড়া একদিন ট্রাইব্যুনালের বিচার ও বিচারক সংশ্লিষ্ট ১৮টি লিঙ্ক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসির) আইনজীবী।